হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। তো গাইজ, তোমাদের বলেছিলাম যে অ্যানি এখন আসছে না চ্যানেলে, ও কিছুদিন পরে আসবে। তো তোমাদের তোমরা কে কেমন আছো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি তো খুবই ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি বিষয় ভিডিওটা হতে চলেছে। তো গাইজ, ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একটা ফেমাস ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে কাবির ফয়সাল, যার মেন হিরো। আর চ্যানেলটার নাম হচ্ছে আজাইরা পাবলিক অফিসিয়াল। তো এই চ্যানেলের থেকে আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আমি একবার বলে দিচ্ছি। তো টাইটেল হচ্ছে চরিত্রবান চোর। তো তোমরা তো বুঝতেই পারছো যে এটা হয়তো কাবির ফয়সালের চুরির কোনো একটা বিষয় নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা খুবই ফানি হতে চলেছে। আর ভিডিওটা খুবই ফানি। আর কাবির ফয়সালরা যে ভিডিওগুলো বানায়, অবশ্যই সেগুলো ফানি ভিডিওই বানায়, আর একটাও তো ফানি ছাড়া বানায় না ওরা। তো এই ভিডিওটা আমরা আজকে দেখবো আর তোমাদের সবাইকে দেখাবো। আমরা সবাই দেখবো আর কি। আর দেখে আমরা একটু মন খুলে হাসবো, আর কিছুই না। তো গাইজ, এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর এই ভিডিওটা যত পরিমাণে পারো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমরাও তাদেরকে দেখার সুযোগ করে দাও। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কি কি বিষয় ভিডিও লাগবে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো গাইজ, চলো আজকে আর বেশি কথা না বলে মূল ভিডিওটা হ্যালো 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 বেরিয়ে যাচ্ছে, কলটা কেটে দেখ। আরে হ্যাঁ পিও, বুঝলে পিও, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেছো। হ্যাঁ, এই বারের একদিন তোমাকে টাকার পাহাড় গড়ে দেবে। Oh wow! শালা কত দূর যাবি নি? বেশি দূর দিয়ে পারবি না নে। তুই যাবি দৌড়িয়ে আর আমি যাবো বাইক নিয়ে। এই, দাঁড়া, বাজারে ফোন দি। কারোর কাছে ফোন দি, বাজারে থাকলে গাড়িটা আটকায়। হ্যাঁ, তোমার ফোন ফোন নিয়েও বলিয়েছে, গাড়ি নিয়েও। আমি কোন দিক যাবো? কেউ কি কোনো মধ্য মানুষ নেই এই গ্রামে? আমার ফোন গাড়ি দুটোই আই ভাগ হয়ে গেছে। তোরা কোনে, আমি কি করবো কোনে? বেশি ভারী হয়ে গেল। ওই খাসির গোশ খুব ভারী, বুঝেছো? আচ্ছা, গরুর গোশ কিনে খাসির গোশ না কিনাই ভালো ছিল। দুটোই কিনলাম, আর মাছ কিনে আবার খুব ভারী। আমি গোশ কিনা লোক চিনি। কি এর ভিতরে এত ভারী? কি ওর ভিতরে? গোশ কিনা লোক চিনি, গোশ কিনা লোক নাই চেনো। গোশ চেনো? ভালো করে চোখটা ফুটিয়ে দেখো, কদিন কোনটা গরুর গোশ, কোনটা খাসির গোশ, মসির গোশও কিন্তু এর মধ্যে আছে। খেয়ে না দেখলে তো আসলে বোঝা যায় না। তা এত গোশ কি করবি? বাড়ি মিলাট টিলাট আছে নাকি? বলি না তো কোনো কিছু। মুখি রুচি নেই, কোনো কিছু খাচ্ছ করে না। আবার খাতে গেলে অল্পই মাত্রা লেগে যায়। ওই জন্য ওই ভাজিয়ে গুজিয়ে 10-15 কেজি গোশ কিনলাম। 10-15 কেজি? মুখি রুচি নেই তাই 10-15 কেজি? তা তোর তো বাপ বাইসে নেই, আবার তুই বেকার মানুষ। সপ্তাহে সপ্তাহে আবার তোর নানি বাড়িতে ভাড়া জানতে হয়। এত গোশ কিনে নিয়ে আসলে তা টাকা পালি কোনে? ও হ্যাঁ, আমারই ভুল। ওই পেট্রোলের ইঞ্জিনই তো আর ডিজেল দিলে স্টার্ট হয় না। আমরা গরিব মানুষ, গরিব মানুষের তো দাঁত থাকে না। আর গরিব মানুষের মুখী ওই যে ওই গোশ খাওয়ার নিয়ম নেই, মানে ঢুকতে চায় না, ঢুকলেও চালানোর শক্তি থাকে না। আমার ভুলই হয়ে আসলে। না তা না, তোর বাড়ি তো আর ফ্রিজ নেই, এদিকে তোর পরিবারে তুই আর মা ছাড়া তো আর কেউ নেই, তোর বউটাও তো নেই। আচ্ছা, 10-15 কেজি গোশ বেশি কিনা হয়ে গেল না? নষ্ট হবে না? এক কাজ করছে না, দা ওই রাত্রি যাবা না, ফেলে টেলে দেওয়া লাগবে না, রাত্রি যাই একটু কমাই দিয়ে আসবান। রাত্রে তুমি কি করবা? রাত্রে গোশ আনতিস নাই? ওই ভোরবেলা হাট খোলা গেলাম 2 কেজি ইলিশ মাছ কিনতি, 4.5 কেজি এসছে। কি সাইজ? ও 2 জন লোক ফুরোয় নাকি? রাত্রিটা খাইয়ে ফুরাবো, আর সকালটা দেখি গোশ রানিং হলে হইতে পারে। থাকো, গেলাম, আবার নষ্ট হয়ে যাবে না। ফেলে পুড়ে গরুর গোশ, আবার 10-15 কেজি।
আবার বলেছে 2 কেজি সাইজের ইলিশ কিনতে যে 4 কেজি সাইজ খাসির গোশ, মহিষের গোশ রয়েছে বলে ওর ভিতরে আবার বাড়ি ইলিশ মাছ রেঁধে থয়। এ তো কোনো কায়দায় মেলে না, ওর তো টাকা পয়সা নেই, ও তো সুদির ব্যবসাও করতে পারবে না, ভাড়াদের টাকা নিয়ে আসে এত কিছু, এ তো কোনো কায়দায় মেলে না। ও আমি তো সেই হাটখোলার ভিতরে যাচ্ছিলাম মূল্য কিনতে, আমার কপালে পোকা বেগুন ছাড়া আর কোনো কিছু নেই। Okay. দোকান থেকে বাথরুম করতে গেছে কতক্ষণের মধ্যে আমি সব শালা জমিদার সেজেছে, ভুলে যাস না তুই চোর, দোকানদার চলে আসবে না, বেরিয়ে তাড়াতাড়ি। আমি শেষ হয়ে গেছি, মানসির লাভের তা পিঁপড়েই খাই আর আমার আসলের তা চড়ে নিয়ে যায়, দোকানদারি না বাড়া করবে না। বিড়িতেই বল যে বেটা মদ খায় না সেই দুর্বল চাইতেই রক্ত বিড়িতেই বল যে বেটা মদ খায় না সেই দুর্বল দিয়া লেখবাই নাকি? ও আয় মানে আয়, বয় বয় বয়। দেও ভাই 2 টান বিড়ি টানি। ওরে বাবা, সারা জীবন আজিজ বিড়ির পুংটি টেনে বেড়াইলে আর আজকে দেখি ব্যঞ্জন খাচ্ছো। দিনের পালা বদল হয়, দিন সবসময় একরকম থাকে না, বাতাস সবসময় একদিকে বয় না, চারিদিকেই বয়, কিন্তু সময় কার কখন ভালো হয় কার কখন খারাপ হয় কেউ কিন্তু বলতে পারে না। গরিব মানুষের তা কি আছে, আমাদের কি বড় লোকার স্বপ্ন নেই? আমাদের আগে আজিজ বিড়ি খেতাম তা কি আমাদের পেনশন খাওয়ার শখ জাগে না? তোরা ছিলেবিলে মানুষ নে নে ওরে নে, ধর দিন ধর, কেবল 1 প্যাকেট কিনে এনে একটা ধরাইলাম, ইনটেক আছে নিয়ে খাইছেন, বেকার ছিলেবিলে তোরা নে দাঁড়া। শুনেছি কাঁচা খুলতে দেরি হয় কিন্তু ভাগ্যে খুলতে দেরি হয় না। দিক দিক খালেক ভাই আরো দি, 2 হাত ভরে দি, আরো খালেক ভাই কুলা ভরে দি, দি খালেক ভাই সব দি, আরো দিক খালেক ভাই। খালেক ভাই আরো দি আমু স্যার। আমি আসলে আমার এই পরানটা ভিতরে চাই যে আমি লোকজনের দেবো, তোরা দোয়া করিস বলেই তো আমি দিতে পারি, আর তোরা আরো আমার জন্য বেশি বেশি দোয়া করবি দিন আল্লাহর কাছে, যাতে আমি তোকে আরো দিতে পারি। আমার জন্য দোয়া করবি তোরা, লাইটটাও রাখ দিন, তোরা একটু দোয়া করবি আমার জন্য। যাক বাড়ি নিয়ে যে বালিশির তলে খেয়ে দিবানে, যেদিন কুটুম বাড়ি যাবানে ওই দিন 2টো নিয়ে যাবানে আর দোস্ত বন্ধুকের সামনে টানবানে দেখিয়ে দেখিয়ে। কুমা বিড়ি মিড়িয়ে কোনার গালে স্বাদ লাগে না, কোনোটাই স্বাদ লাগে না। পাগল, আমাদের একটা এটিটিউড আছে না, এটা লেবাস নেই আমাদের। ছোট কাজ তো ছোট কাজ করা যায় নাকি? চল কিনে নিবান, কিনে নিবান, টাকা নিস তো মেয়ে মানুষ ওই কেনি লাগবে। বসবে না জীবনে, তারা দেখছি। হে প্রভু পুরি মশা না মশার কোয়েল না জ্বালালি যে আর হইল না। মানে 5 থেকে চুরি করে নিয়ে গেলে চলে কি করবে? আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে, সুখী না দেখতে পেলে মনে লাগে না কাছে, তুই যে আমার কানের সোনা তোর দেবে হয়ে কানা। দেখো না
আমার গোলাম তো টাকা আমার আজ দেওয়ার কোনো লাইন নেই, কাল ছাড়া আমি দিতেই পারবো না। কত পেশাব দিলে আমার হয় নাকি? আমার তো চলতে হবে নাকি? পারবো না আমি পারবো না। তুমি আমার পেশাব ছিল না। তুমি পারলে আটা নিয়ে না তুমি। হ্যালো 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 বেরিয়ে যাচ্ছে কলটা কেটে যাক এবার তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাবে শিগগির। ও ভাই আইটু বেঁচে থাকো, লোড গাড়ি আসে না। আইটু তুমি বেঁচে থাকো ভাই, আইটু বেঁচে থাকো। ফাঁকা গাড়ি পাওয়া গেছে, ভাই তো উপকার করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ हे प्रभु ये क्या हुआ? गलाव में पानी आ गया। ভাই না, ভাই তো উপকার করো ভাই। হ্যাংলে উঠে দে। কি সমস্যা ভাই? অ্যাক্সিডেন্ট। ও ভাই দাঁড়াও, ভালো করে ধরে নিয়ে যাও। ওই ইন্ধন গেলে পুলিশই ধরবে না। তুমি নিয়ে হাসপাতালে গেলে মুখে অ্যাক্সিডেন্ট ফেল দিবা। তুমি মোর জীবনের ভাবনা, তুমি সাইডে না খালি আমিও খাবো না। आज दुकानों बंद करे पाইছি আর আশপাশেও কেউ নেই। আচ্ছা চুরি করো কি করে আমি দেখ পানি। हे प्रभु ও ভাই হাট ওর বেচা কিনা নেই, কাস্টমার নেই, বৃষ্টি হচ্ছে, ঠান্ডার ভিতর বাড়ি চলে যায়, দোকান বন্ধ করে দিলাম। দেখি আবহাওয়া ভালো না হলে আকাশ ছবটা নাও খুলতে পারে। এক সপ্তাহ পরে বলে দোকান খুলবে, আবহাওয়া ভালো লাগবে। খাওয়ার জিনিস রয়েছে, ঘুমানোর ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে। এই এক সপ্তাহ তুমি নিরিবিলি কাটায়, আর দিনের দিন কি কপাল আছে দেখা যাবে না। খাওয়া ঘুমানো না চিন্তা নেই মানে, আর টেনশন কিসির। সাইডটা খেয়ে নাই আমরা ঘুমালাম ঠিক মতো, কিন্তু ওই ঠিক মতো হাদা মতোটা কোনে করবি? ভোগ করলাম, প্যাকটা কোনে করবি? আমি তো বললাম তাও ঠিক কইছিস। কবি আগেই বলেছেন, ভোগে নয় থেকেই প্রকৃত শান্তি। এই অশান্তির মধ্যে শান্তির কাজ। আমি টেনশনে চাপ নিতে পারতেছি না, তুই চাপ না, ঘুমালাম।
ঠিক আছে আমি আর একা কত মারবো না মালটা। এই ইগাছ দুটো দেখনে আনা হয়েছে কি কারণে? রাত করে আমার ডাকলে কি কারণে? ওখানে উপর রাতটা কি আর ইগার দ্বারা ধরে আনিছিস সে শালা প্রধান আসামিটা কই? সে শালার তো কোনো এখনো হাতের ইশারা পালাম না। এগার কি কব খেলা কি ডাকলো? ও তুব্বা ইগা দোষ গুণ না শুনেই কি করতে মারলে? দোষ না জানি বেলা মাইরেছে, দোষ জানলে কি করবে? ওকে হাত বান্ধা রেস না দেখে তো মনে হচ্ছে চোর যে এই জন্য আগে হলে শার্ট করে ঠাপ দিয়া কানটা ঘুরিয়ে লাইছি। আমার একটা বিবেক আছে না মাতুব্বার কি আমার মানুষ এমনি কয় নাকি? ওকে তো দেখে চোরের মতো লেগে হাত বান্ধা বেশি বোধ এক কাপ একটুখানি মানে কি বাড়তি কথা কয় শালা আমার আছে দুধ খা ছেলে বেলে বাড়িতে ঘুমের থেকে কেটে ডেকে নিয়ে আসে। বউ বাড়ি আছে তো ওর বউকে ডাকবো। এই যে ওর বউর কথা শুনে ওই জন্যই তো আর কত সারা দিন বাজারে থাকি, আমার বউর জন্য দোকানপাটে মন বসে না। ওই জন্য আজ আমার দোকানও নেই, আমার মনও নেই, আমার বউ বাড়ি। ভালো হয়েছে আর একা কত মারবো। মাতুব্বার আমি দোকান বন্ধ করতে চলে গেলাম আর এরা ঢুকিল দোকানের ভিতর চুরি করার জন্য। চুরি টুরি যা করিয়াছে যা খেয়েছে দিয়েছে ওইটা না প্যাকেট হিসেব করে এখানে কাছে টাকা নিয়ে নিলাম, কিন্তু এই 2-3 দিন আটকা ছিল ওর ভিতরে হাগিয়ে মুইতে তল করেছে। ওইটা পরিষ্কার কি তুমি করবা মাতুব্বার? আমি করবো শালা আমার তো জিকে মেথার মনে হয় ফুসছে না। বাবা মাইকেছে আমার বারবার গার পড়ে আমার। মাতুব্বার একটু লাইনে নাচিস। হ্যালো গে মাতুব্বার সাহেব, জানেন আমাদের এলাকায় না মাতুব্বারকে সবাই ভালোবেসে এবং সম্মান করে মোড়ল বলে ডাকে। সাদে মানসম্মত পরিবারের ছেলে তুমি রূপ দেখাতে পর্বত বেলা তোর বকিরাম দিল আমার কলি মাতুব্বাররা এত ভালো মানুষ হয় তার না দেখতে জানতামই না। ওই চাচা আমাদের ওইদিকে না ওই মাতুব্বারে সবাই অফিসার স্যার বসকে ডাকে। শালা তোর কি মনে হয় আমি চাকরি করতে পারিনি বলে কর্মচারী হতে পারিনি? তোর কি তাই মনে হয় আমি কর্মচারী? হ্যাঁ তোর অফিসার আমার দিকে মনে হয় না? বাড়িওয়ালা ভালো আছে? মনে হয় মালটার বর কইয়েছে আমার না, আর আমি অধিকার তাকাবই না। মাতুব্বার তুমি গা চা কি রাম দিলে? তুমি মনে হয় ভুলে গেছো এরা তোমার বাড়ি আত্মীয় না, এরা চোর। শালা তোর চোর কি তোর কি রাখা আছে? তোর বংশ ভালো না, চোর হলি তোর বাড়ির হতে পারে। আমার নামে তোর নাম শালা। শালা আমার মেহমান নিয়ে কথা কয় ওরে এত বড় সাহস দিয়েছ কিরা? মানে তোর এলো বড় বয়স কত রে? তা জানি নেই, ওই মালটার বউ খুব ইয়াং, ওই 18-19 হবে। তালি মালটা জানিস তুই আর তোর বউ কালকে আমাদের বাসায় রাত্রি দত খেতে যাস। তোর দত দিলাম তোর খুব ভালো জানি তো। এই পিছনে ওই পিছনে কুচা গল্প পুঙা মাইতেস কারণে পিছনে শালার পাড়া স্যান্ডেল পাড়ে আর হাবাসি করে ভেজে দিবা না ফিরে পাই। এই ইগার ব্যাপারে কথা বল নাই কিন্তু ধরে আর ফলকুবা মডেলের ঠাপ দিয়ে দিবা না। না মাতুব্বার ওই আমার সেরকম কোনো দাবি দাবা নেই, ওইটা পরিষ্কার করার জন্য ওই মেতরের ওই 2000 টাকার লাইন আমার করে দাও, ওই লিগাল সালিশটা করি। আমার মনে হয় সালিশ করি না। তোর বাড়িওয়ালা কি মানে বাড়ি থাকে নাকি শ্বশুর বাড়ি টাড়ি পাঠায়? দাওয়াত আছে কালকে। মাতুব্বার দোকান ধরে পরে বেশ তৈরি হয়ে গেছে। সম্মানীয় মোড়ল মশাই, ওই আমরা দোকানে গেলাম চা খাতি, যাই এক কোনায় বসে দুইজন একটু ওই নিজেদের কথা ছোলা পরামর্শই করছিলাম, হুপ করে সারা মাটা নেমে দিয়ে আকাশে মেঘ পড়ার দোকানই খোলে না। আমরা চালি ওই বিস্কুটের বয়মের মধ্যে
ফ্রিজের মধ্যে কেকের কোটের মধ্যে যদি মালমূত্র বিসর্জন দিতে পারতাম, কিন্তু তার ব্যবসায় লস হয়ে যায় না। একটা কোটের দাম 100 টাকার উপরে, অত বড় ক্ষতি আমরা করতে পারি? চুরি করতে আমরা গেলাম না। মাতুব্বার ওই সাইকেল আমার মারিয়া দেওয়ার পর আমি পুড়ে গেলাম। আমার কেন যেন মনে আছে এরা দুইজনই আমার সাইকেলটা মনে হয় নিয়েছে। শালা আন্দাজে কথা কইস না জানি ফ্রি সালিশ করতেছি বলে মনে জন খাটানো খাটে না। শালা কাম ছিল তার ফাটিয়ে দেবো না, দেখে কথা কবি না। শালা হিতু বা ভাই ঘাড় রক মনে হচ্ছে যে এই ঠিক আছে, ঢেলে দেন দিন হালকা। দুই শালা দুই চোর। মাতুব্বারের কাছে না গেরা চোখের ভিতরে না চলে আসছে, হাত খাবেন নিশ্চিত। মেসেজ করতি ওর ভিতরে শালিশ হচ্ছে আমার মানতে পারতিস না। আরে মাতুব্বা ভাই খালি ভালো লাগতাম না। ওমরল সাহেব, ওই ওই লোকে করছিলাম কি, ওই প্রথমতেই আমার ওই পেছন পাশটা মশাই কামড়িয়ে লাল করে কিছু থুইনি, আমি এইটুকু হাত বান্ধা আমি খেয়ে যেতেও পারতেন না। ওই যদি একটা মশার গোলপ জ্বালিয়ে দিতে না, তাহলে খুব ভালো হইতো মনে হয়। মশাই কামড়? এই মশাই কামড়ের পরে তো আমার সেই স্যান্ডেল জোড়া নেই। কিরে কাশেম, তুই নিরল লোকটা ধরে ওর মাস্টে পিস্টে ধরে মারলিকা? আমার সন্দেহ হচ্ছে যে এই আমার স্যান্ডেলটা চুরি করিয়েছে। হা কাশেম, তুমি মেলা বড় দুঃসাহস এই তল্লাটে দেখিয়ে ফেলে দিয়েছো। আমার পরে যদি কেউ মারার ক্ষমতা রাখে সে হলো মালটা। ওর বস চেহারা বলে শালা তুই তো বিয়েই করিসনি। তোর গায়ে হাত দিলি কা? এই তুই জানিস না, না দেখে না জেনে সুন্দর উপরে ভিত্তি করে কারোর মারলে আমি দেখতে পারি না। তোর এই দুঃসাহসের জন্য, আন্দাজে মারার কারণে তোর এই ওর কাছে নিরীহ লোকটার কাছে মাপ চাতে হবে। আর 10 বার তোর কানুর বাস উঠিস নি। এই রে বাটা, আগের ওইটা দেখে আমার শিক্ষা নেওয়া উচিত ছিল। কি কাজ করলাম কয়েকদিনই, ভালোই হয়েছে। নাক মুখের পাদ্দের থেকে কানের উপর থেকে গেছে। 3 4 5 6 7 8 10। ও ভাই, যদি আপনি চুরি করে থাকেন তাহলে এলে ঠিকই আছে, আর যদি না করে থাকেন তাহলে চশমা ওই দোকানতে আমার কথা একটা বিড়ি খেয়ে দেবে, আর আমার মাফ করে দিয়ে দেন। হ্যাঁ, মাফ করে দিয়ে দেন। না ভাই, লোক ভালো, তো না বুঝে মেরেছে, তুই কিছু মনে করিস নি। বেনসন বিড়ি ছাড়া কিন্তু নিবি নে। সালিশ কেবল শুরু হয়েছে, এখনো মেলা বাকি রয়েছে। তার আগেই নাক মুখ ফুলিয়ে দিয়েছে কিন্তু অলরেডি। এই মুখটা কোন জায়গায় যে দাঁড়াবে না, ওই বিড়ির ফিল্টার এই মুখের ভিতরে পৌঁছাবেন কিনা আমি জানি না, আর টানা শক্তি থাকবেন কিনা তাও করতে পারছি না। মাতুব্বারের কিন্তু ভাব ভালো না, খুব আগ্রাসী মনোভাব নিয়ে মারতেছ, কিন্তু আমি যদি না পারি লাস্ট পর্যন্ত তোর দিয়ে দিবা না। এখন আবার চিন্তা করতেছে, দেখা গেল নতুন সব উড়িয়ে দিচ্ছে। লাস্টে ওই সদরে যে নল কল করে পাতলা সিমাই সুজি ডাল রাইন্দে ওই নল দিয়ে একবারে ওই 4 কেতলিতে ঢালতে হচ্ছে ঠোঁট বাঁধিয়ে ডাইরেক্ট করে। আমার তো বিচার এখনো শুরুই হয়নি, তাহলে আমার কি হবে? মাতুব্বার সাহেব একটা আর্জি ছিল, 2 মিনিট টাইম কি আমার দিতে পারবেন? আপনি কোনো কিছু বলতে পারবেন না, কথা দেখছেন তো? না বা আমি কি আমার কথা কেউ কিছু আসে নাকি? ওর থেকে মালটার বউ মনে হয় কথা দিলি বেশি ভালো হইতো। ওর বউ চেহারা তো খারাপ না, কথাগুলি মানা যায়, গ্রান্টেড। খালিশি মন দে ওদিকে, খালিশি মন দে।
দেবেন ক তুই আমার মোবাইলে পাটের ঘুমে দৌড় মারি দিনে কর মোটরসাইকেলে দৌড় মারি দিনে মোটরসাইকেল কিনা দিলে তুই তো নিলি কোন আর মুখ খিলাই করে দিবাস ও ভাই টুটকুনি ধৈর্য ধরো ওইলে আমি না রাস্তার কোলে মূর্তি বইলাম ওই তখন হচ্ছে উঠার সাথে সাথে তোমার মোবাইল আমার হাতের মধ্যে পাই দেখিল অটো তো দেখলাম তো তুমি আমার চোর ভাবতে পারো ওই জন্য আমি নিয়ে পাঠার ফোন মধ্যে মারলাম পরে তোমার আমি দিয়ে দিতাম কিন্তু ওই যে ও ও ও ইচ্ছা করে পরে মোটরসাইকেল নিয়ে চলে গেল ইচ্ছা করে মোটরসাইকেল নিল ইচ্ছা করে নিলাম ভাই চুরি না মোটরসাইকেল রাস্তার পর পড়ে রয়েছে দেখলাম কেউ যদি চুরি করে নিয়ে যায় আমি যখন তখন পথ দেবো আমার অর্ডার থেকে আউট রয়েছে তাই ওই সাথে করে নিয়ে গেলাম তেল কিনলাম ভাই বেশ খানিক তেল রয়েছে কোনো এই মশিয়ার 2 মিনিট হয়ে গেছে উগার কি সালিশ করবি করিয়ে দে শালা পেঁয়াজ ছেলে পেলে তোর বোন নিয়ে আমি হইলো সুইমিং পুলে গা ধুছিলাম না তুই অনকার ঝাড়ু দিয়েছিলি শালা আপন লোক ছাড়া ওই জায়গা কেউ ডিস্টার্ব করে না আমি পারি না আর তোর বউ খারাপ না আমার এই জায়গা আশায় কাল হয়েছে আর এই কুরবাইনে বাইনছ বান্দরের সামনে কলা পাকা দেখাচ্ছে এ কি হয়েছে রে 2 মিনিটে কি করলি তুই মাতুব ভাই সাহেব এরা স্বীকার করেছে এ ফোন নিয়েছে আর ও মোটরসাইকেল নিয়েছে এরা যদি নাই নেবে আমি 2 দিন ধরে মাইকিং করলাম আর ওই মাইকিং মধ্যে আমার ফোন নাম্বারও চাইলাম তাও তো এরা ফেরত দিনি তাহলে এরাই চুরি করেছে এ মশিয়ার এই সারা তো তাজা চোর রে এগার মাইরে ফাটিয়ে ফেলে দিতে হবে এই বারবার তোরে তো বড় সাহস এনে কিরা দিয়েছে তুই কোন বলে তো বড় কথা বলি তোরে সাহস দিয়েছ কিরা এই শক্তির উৎস কি তোর বউ যদি আসে এলাকার মেম্বার হইতো তুই সেই সাহস নিয়ে এনে একটা কথা কতি পারতিস খারাপ তুই তারপর আমার নাম ধরে কথা কইছিস তোর বউ আসলে এই এলাকার মেম্বার হওয়ার যোগ্য এই ব্যাপারে তোর বউর সাথে আমার কথা বলা উচিত একটু বুদ্ধি সলা পরামর্শের জন্য তোর বউ আর কুরবান তোর বউ হইলো রাত্রি পাঠিয়ে দিস হলো এ ব্যাপারে নিরিবিলি একটু বুদ্ধি দিয়ে দিবা না মাতুব্বা সাহেব আমরা তো সেই খয়রা পাড়ার বাসিন্দা আমাদের বাড়ি তো এই জায়গায় না আবার আপনি করছেন ওই মিয়া ভাইয়ের বউ মানে এই এলাকার মহিলা মেম্বার আপনি তার বানাবেন তাহলে আমরা আমাদের ভোট কেটে আপনাদের জায়গা চলে আসি আপনার পক্ষে 2টা ভোট বাড়লে আর লস কোনি এই শালা তুই কি করছিস আমার তো মানে না না মানলে আমার এনে কে টাকা হয়েছে আমাকে মাতুব্বার বলে কেন গণ্য করা হয়েছে তুই বুঝিস না সব আমার লোক শালা তোর তোর ফকরাবি ভোটের কপাল আমি ঠাবানোর লোক রে শালা খালি বেশি কথা কয় তোর বউর কি খবর তোর বউ দাঁড়াবে না ওর বউ দাঁড়াবে বউ কোনটা একটু মানা অমসিয়া আমার বউ নিয়ে আর কথা কইস নি ওর একটু সুখী থাকতি দে আর অমনি তোরা ওই যে আমার দোকানতে যদি সিগারেট চুরি করে থাকিস এতে তোরা খা আমি কিছু কব না তোরা অভাবী মানুষ কিনে কাটিয়ে খাতি পারিস না ওই বিষয়ে আমি একটা কথা ভেনে উঠবো না কিন্তু ওই যে আমার ফোন হারিয়ে গেছে যদি তোরা ফোন নিয়ে থাকিস তে ওই ফোনে আমার বউ কয়টা টিকটক ভিডিও বানাইলো তোকে দুহাই লাগে তোরা যেন নেটে ছাড়িয়ে দিস না আমি পারি না আর পারি না আমি কেন মরি না মাতুব্বা সাহেব এরা বিড়ি নিলে নিতে পারে কারণ এ হচ্ছে আমার 1 প্যাকেট বেঞ্চন দিল ভাই ঠান্ডা বেসপা দেখেছো মালটা দেখেছো ওই বজ্জারটার 2 বছর বয়স ও বলে ফোন বেচলি কে নে ও সব ফোনের মরমরা কি বলবে ফোনটা হলো আমার হাতে দিয়ে দাস ওই কুরবানে ব্লেড করতে পারবেন কি না পারবেন না হে প্রভু ফোনটা আমার হাতে দিস আমার কাছে জিম্মি থাকবে না ও নো ভয়ের কিছু নেই মাতুব্বার আপনারা কেউ কিন্তু আমাকে আর মারবেন না বেশ মেরেছেন খুব মেরেছেন ওই মোবাইল না আমার কাছে আছে কিন্তু আমি লক জানি না তো ওই আপনার কাছে মোবাইলটা দিয়ে দিবা না আপনি কাকুর কাছ থেকে লকটা খুলে নিয়ে নেন চোখে চোখে কথা বলো
কিছু বলো না। আমার মোবাইল চুরি হয়নি, আমি ওই ইয়ার কি মারলাম। তোর মোবাইল তোর কাছে রেখে তুই এটা আমার কাছে পার্সোনাল কবি না, তুই এত লোকের মধ্যে তাইলে তোর বলা হইলে উচিত হয়নি। মোবাইলটা হইলো পার্সোনাল আমার কাছে দিয়ে দিবি, আর তোর কাছে মোবাইল নেই কথা আর কারোর কাছে কবি না। ठीक है হাত লেগে গেছে। মালটার বউ কি থাক, এ ব্যাপারে রাত্রের কথা হবে। না আমার তো সারাদিন ধরে মারলে মাছ পাখি বেরে, আর তোমার তো একটা কাজ কামই হয় না। আমার যেটা মনে হচ্ছে এই চোর যারা, এই যে মালটা যে চোর গুলো যারা এই এলাকায় আসে, এরা তো স্থানীয় কারোর সাপোর্ট না পারলে এদের এত বড় সাহস কলিজা নেই ठीक है যে এই মশারের এলাকায় এসে চুরিদারি করবে। আমার মনে হয় ওই শালা জড়িত। ধর শালা, পিটা সব প্যারেস মানে কেসম ধর, কাল মুখ দিতে ধর ধরে আনতে মা। আমি কি করলাম? এই মোটর সাইকেল কার কাছে বল। মোটর সাইকেল তো বাড়ি আছে, তেলও আছে, তেল আছে আছে আছে, বেশ খানিক তেল আছে। ও তাহলে ওই মোবাইল কি ওটা মানে কোরবানিটা দিতেই মানে দিতে চালি তো ওই ওটা ওর ওই যে হাতে বাইতে নিয়ে পুস্টার কিন্তু ভুক করে তোর মারলি, ওই মোবাইলটা কোথায় বল। আছে আছে মোড়ল সাহেব। আচ্ছা, ওই কাকুরটা না আছে, ওর কাছে আছে। এই ভাইটা আমি বেঁচে দিয়েছি। ভালো মানুষ তো আর না, চোর মারলে আর কি হবে। এই তুই এদিকে আয়, আমার পাটা একটু টেপ তো খুব ব্যথা করছে, এদিকে আয়। লেকিন এক সেকেন্ড, মাতুবার এই যে আমার স্যান্ডেল। আমার উঠলাম না। তাহলে ওই শেষ সমাপ্তির যে বার্তা আসলো আমার কাছে, আচ্ছা ওইটা হলো কুরবানের কোনো আর্জি নেই, ফোনটা তো আমার হাতে চলে আসবে। আর বারেকের যে মোটরসাইকেল প্লাস মোবাইলটা যেহেতু পাওয়া যাচ্ছে না, বড় ধাক্কা থেকে বেঁচে গেল যেহেতু মোটরসাইকেলটা পেয়ে যাচ্ছে। কাশিম তুই তো তোর স্যান্ডেল পেয়ে গেলি, তোর স্যান্ডেলের ওই বাড়া এজলাসে না খাওয়া ভালো ছিল। বসে আর মাত্র বাস জানে খালিশ করতে সামান্য স্যান্ডেলের উঠতে উঠে আসে। আর ঠুকো ঢাকায় যে বিড়ি আর ওই মোবাইল চোরার জন্য যে চুরিটা হইলো, ওই শাস্তি ওকে শৈলকুবা মডেলের কিছু খাপ দিয়ে দাও। আর যেটা ভেল ধরে পড়ে রয়েছে ওইটা মনে করো খুব চালাক, ও মনে করতে পড়ে থেকে আর মারবে না, সাথে খাপ দিয়ে দাও। ভিডিওটা কেমন লাগলো? আশা করছি খুবই ভালো লেগেছে, কারণ আমার তো জাস্ট নেক্সট লেভেল লেগেছে ভিডিওটা। আর এই ভিডিওটার মধ্যে এত পরিমাণ হাসি, মানে এত পরিমাণে ভিডিওটা ফানি হয়েছে, জাস্ট মানে বলার মতন না। তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। মানে আমাদের বলছি গাইজ, আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মানে আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের কি ভিডিও লাগবে সেটা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা একান্তই ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেখো আমার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকের মতন
আর যদি অ্যানিকে তোমরা ভিডিওতে দেখতে চাও, মানে বলছি মানে আমি মানে এখনো শেষ করতে পারছি না, আরও অনেক কিছু বলা আছে তোমাদের। তো গাইজ যদি তোমরা অ্যানিকে এই মানে পরবর্তী ভিডিওটা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানাও, মানে আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে আছি। আর অ্যানিকে অবশ্যই নিয়ে আসবো, অ্যানি আসতে চাইছে না, তাও অ্যানি যদি তোমরা কমেন্ট করো বেশি করে অবশ্যই অ্যানিকে নিয়ে আসবো। আর অ্যানির জায়গায় যদি কোনো নতুন মুখ দেখতে চাও তাহলে সেটাও প্লিজ কমেন্টে জানিও। অবশ্যই আমরা সেই মানে আমি সেই মানে তোমাদের মানে যে আরজি আছে আমার প্রতি, যে মানে তোমরা যেটা চাইছো আমরা সেটাই করব আমি। তো গাইস ভিডিওটা তোমাদের মানে হয়তো ভালো লেগেছে, যদি এই অবধি মানে দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাও। আর ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে মতন এখানে রাখছি, শুভ সন্ধ্যা, টাটা।